আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলামিন হোসেন, পরিচালক সানরাইজ কোচিং সেন্টার, কীর্তিপুর, নওগাঁ সদর, নওগাঁ। আজকে আলোচনার টপিক ফাংশনে 2.2 এর একটা 16 নম্বর অঙ্ক আছে। দেওয়া আছে জি অফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার হলে দেখাও যে জি অফ এক্স স্কোয়ার ইকুয়াল টু জি অফ 1 বাই এক্স স্কোয়ার। এখানে দেখানো হলো বা দেখাও যে বা প্রমাণ করো যে যদি বলে একই কথায়, এই পাশটা বাম সাইড আর এই পাশটা হচ্ছে ডান সাইড। তো আমরা আগে প্রথমে বাম সাইডটা দেখব, লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ। জি অফ এক্স দেওয়া আছে, বলতেছে জি অফ এক্স স্কোয়ার। তাহলে এক্স এর জায়গাতে আমরা কি বসাতে বলতেছে? এক্স স্কোয়ার বসাতে বলতেছে। তাহলে এখানে এক্স এর পরিবর্তে আমরা কি বসাবো? এক্স স্কোয়ার। বাদ বাকি পাওয়ার সংখ্যা যা থাকবে সেটাই থেকে যাবে। তো এক্স এর জায়গাত স্কোয়ার, তারপরে আছে 4 প্লাস এক্স এর উপরে স্কোয়ার, তারপরে আছে স্কোয়ার প্লাস 1। আর এই পাশে এখানে কি নিচে কি আছে? এক্স এর পরিবর্তে স্কোয়ার, তার উপরে স্কোয়ার। এখানে এক্স আর এই পাওয়ার আর এই পাওয়ার কী হবে? গুণ হবে। 4 দুগুণে 8 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1, নিচে এক্সএস 4। এইটুকু গেছে আমাদের বাম পক্ষ। এখন যদি আমাদের ডান পক্ষ যদি আমরা লিখতে চাই, রাইট হ্যান্ড সাইড বা ডান পক্ষ, কি বলা আছে? জি অফ 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। তাহলে আমরা কি করব? এক্স এর জায়গায় কি বসাবো? 1 বাই এক্স স্কোয়ার বসাবো। তাহলে 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, তার মাথায় 4 প্লাস 1 বাই এক্স স্কোয়ার, তার মাথায় স্কোয়ার প্লাস 1, নিচে এখানে আছে এক্স, তার পরিবর্তে বসবে 1 বাই এক্স স্কোয়ার। এই স্কোয়ার এখানে বসে যাবে। তো এখানে 1 এর উপরে 4 মানে হচ্ছে 1, এক্স স্কোয়ার আর 4 এ হবে এক্স টু দি পাওয়ার 8 প্লাস 1, নিচে হবে স্কোয়ার আর 4 2 এ হবে এক্স 4 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4। এখন এখানে লব আছে, এখানে হর আছে, এখানে লব আছে, এখানে হর আছে। এই লব আর হরগুলো কি করতে হবে? হরগুলোর আমাদের প্রথমে কি করতে হবে? লসাগু করে উপরের একটা ভগ্নাংশে পরিণত করতে হবে। তো এখানে উপরে সর্বোচ্চ পাওয়ার কি আছে? x8 আছে। আর হরগুলো কি কি আছে? x8, x4, 1। এই কটার মধ্যে লসাগু হবে কি? সর্বোচ্চ যেটা পাওয়ার সেটা হবে লসাগু। এখানে সর্বোচ্চ পাওয়ার আছে x8। তাহলে আমাদের x8টা কি হবে? এখানে লসাগু হবে। লসাগু হওয়ার ফলে এখানে এই হর আর লসাগু কি হবে? কেটে যাবে। তাহলে কেটে গেলে x8 কেটে গেলে কী হবে? 1 হবে। 1 দিয়ে 1x যদি আমরা গুণ করি তাহলে তার মান 1 হবে, প্লাস এই x4 দিয়ে x8ও ভাগ করলে ভাগের সময় পাওয়ার আমাদের কি হয়? বিয়োগ হয়। আর গুণের সময় পাওয়ার কি হয়? যোগ হয়। তাহলে এখানে x4 আছে আর এখানে x8 আছে। 8 থেকে যদি 4টা আমরা বিয়োগ করে দেই তাহলে কয়টা থাকবে? 4টা থাকবে। x4 প্লাস এখানে যদি 1 থাকে তাহলে লসাগু যেটা হয় সেটাই সরাসরি কি হয়ে যাবে? বসে যাবে। আর এখানে 1 ডিভাইডেড বাই কি হবে? x4 হবে। উপরে যেটা আছে আমরা যদি সর্বোচ্চ পাওয়ারটা আগেই নেই তাহলে x8 প্লাস x4 প্লাস 1, আর নিচে আছে x টু দি পাওয়ার 8 গুণ। এখন এইটুকু মিলে উপরের একটা ভগ্নাংশ, এইটুকু মিলে নিচে একটা ভগ্নাংশ, মাঝখানে বড় একটা কি আছে? ডিভাইডেড আছে। এই ডিভাইডেডকে যদি আমরা গুণ করে দেই তাহলে কি হয়ে যাবে? নিচের যেটা লবটা হর হয়ে যাবে আর হরটা লব হয়ে যাবে। তাহলে হর আছে x4, লব হয়ে যাবে। 1 আছে লব, নিচে হর হয়ে যাবে। তো এইটা দিয়ে যদি এটাকে আমরা কাটাকাটি করি তাহলে x8 প্লাস x4 প্লাস 1, আর নিচে 8 যদি 4 দিয়ে আমরা কাটাকাটি করি তাহলে x টু দি পাওয়ার 4 আসবে।
তাহলে লেফট হ্যান্ড সাইডে যেটা আসছে রাইট হ্যান্ড সাইডেও সেটাই আসছে। তাহলে লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড যদি দুইটাই একই মান আসে তাহলে দুইটা মান কী হবে প্রমাণিত হবে। এভাবে ফাংশনের 16 নম্বর 2.2-এর 16 নম্বর অঙ্ক যেটা আছে এরকম জাতীয় যত অঙ্ক থাকবে আমরা সঠিকভাবে সহজভাবে নির্ণয় করতে পারবো। ধন্যবাদ।